নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা তো অনেকভাবেই ভর্তা বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, সয়াবিনের খেতে অসাধারণ লাগে গরম ভাত। তাহলে সয়াবিনের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 7-8টা কোয়ার মতো রসুন আর ছোট সাইজের পেঁয়াজ কুচি, ওটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা সয়াবিন এবং ওই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে আমি পিষে নেব। আমি সয়াবিনটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পিষে নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য আমি এখানে কালো জিরা দিয়েছি 1/2 চামচের মতো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 5-6 কোয়ার মতন রসুন কুচি দিয়ে দিলাম। এমনি কুচি কুচি করে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। এবার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার বেটে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। এবার সয়াবিন থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই, ওই জন্য আমি দিইনি। এবার ভালো করে জলটা শুকিয়ে গেছে। এবার আমার সয়াবিনের ভর্তা রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ